ইরানের নেতৃত্বকে আবর্জনা এবং সহিংস লোক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঔদ্ধত্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ৮ জুলাই সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লেখেন, ইরানের মতো সভ্য ও সাহসী জাতিকে উদ্দেশ্য করে অবমাননাকর ভাষা ব্যবহার করলেই তার মহত্ব কমে যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, ইরানিরা তাদের সভ্যতা, সংস্কৃতি ও দৃঢ় নৈতিক মূল্যবোধের জন্য পরিচিত। তারা অশ্লীলতার জবাব অশ্লীলতা দিয়ে দেন না, বরং কাজের মাধ্যমে দেন, নির্ভীকভাবে এবং বীরত্বের সঙ্গে। গত মাসে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষর হয়। তারপর যুক্তরাষ্ট্র ওই চুক্তি বাতিল করে বর্তমানে ইরানে বড় ধরনের সামরিক আগ্রাসন চালাচ্ছে। উত্তেজনা কমার আগেই দেশটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আবারও এমন হামলা শুরু করলে এই বাদানুবাদের সৃষ্টি হয়। কূটনৈতিক আব্বাস আরাগচি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেন, কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া বক্তব্যের জবাবেই তিনি একথা বলেছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক চলাকালীন ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরা আবর্জনা, বিকৃত মস্তিষ্কের কিছু মানুষদের নেতৃত্ব দিচ্ছে এবং ওরা অত্যন্ত নিষ্ঠুর ও সহিংস লোক। ওদের কাছে পরমাণু অস্ত্র থাকলে ওরা তা ব্যবহার করত। আমার দিক থেকে চুক্তিটি শেষ। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে টানা দ্বিতীয় রাতের মতো ৯ জুলাইয়েও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে, এই নতুন হামলাগুলো গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। দেশটি এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই সপ্তাহের শুরুর দিকে জ্বালানি তেলবাহী ৩টি ট্যাঙ্কারে হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। দেশটির সংবাদ মাধ্যম কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আক্রান্ত জাহাজগুলো অনুমতি ছাড়াই হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। সমঝোতা স্মারকের ব্যাখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ আছে। চুক্তি অনুযায়ী তেহরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করার ব্যবস্থা নিতে রাজি হয়েছিল। একই সময়ে এই জলপথের ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবাগুলো নির্ধারণের জন্য ইরান আর ওমানের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে তেহরান বারবার জোর দিয়ে বলেছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের অধিকার তাদের রয়েছে।